নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী, এই সমবেত অনুধ্যানে সবাইকে স্বাগত জানাই। আশ্রমের অন্দরমহলে কন্যাদের সঙ্গে আনন্দযজ্ঞ চলত। ছোট মা অর্থাৎ অসীমাপুরী দেবী এবং ফুলমা অর্থাৎ বন্দনাপুরী দেবীর কি যে আনন্দ হতো তখন তারা এলে। কমিক আবৃত্তি, গান, নাচ সব চলত ভিতরে বাইরে সর্বত্র। তারপর বাইরে ভক্তদের কীর্তন থামতেই মা ঘণ্টা বাজাতেন ভক্তদের প্রসাদ দেওয়ার জন্যে। প্রসাদ নিয়ে সকলেই বাড়ি যেতেন পরমানন্দে। ফুলমার অনুষ্ঠান দেখতে মা খুব ভালোবাসতেন, উৎসাহ দিতেন। তিনি দ্বিগুণ উৎসাহে মঞ্চস্থ করার জন্য নিজে মনোমতো বিষয় নির্বাচন করতেন, তারপর শেখাতেন। তারপর নির্দিষ্ট দিনে যখন সেটি মঞ্চস্থ হতো মা অনুষ্ঠানটি খুব মনোযোগ দিয়ে দেখতেন। তারপর যার অভিনয় ভালো লাগতো গৌরীমাতাকে বিশেষ পুরস্কার দিতেন। এভাবেই মা সকলকে আনন্দ দিতেন। সকলকে পড়াশোনার কথাও জিজ্ঞেস করতেন, কে কেমন পড়াশোনা করছে। মা দিদিমণিদের কাছ থেকে খবরও নিতেন। মা নিজে যেমন আনন্দময়ী ছিলেন, অপরকেও তিনি আনন্দে ভরিয়ে রাখতেন। আর ফুলমা ছিলেন প্রকৃতি প্রেমিক। তিনি তার দৈনন্দিন কর্ম করে মায়ের কাছে অনুমতি নিয়ে একবার হিমালয়ের দিকে রওনা হয়েছিলেন। তারপর মনোমতো স্থানগুলি একটার পর একটা দর্শন করেন। এইভাবে নিজেদের বিশ্রামস্থলে নেমে এসে পূর্ণ শান্তি সঙ্গে সাথীরা যারা অশোকাদি, সাধনাদি, বৃন্দাদি, এরা সকলেই তখন নিশ্চিন্ত আনন্দ করে তারা তখন দ্বিপ্রহরের আহারে বসেছেন। আহার মানে সব রকম সবজি দিয়ে হব্বিসান্ন। হিমালয়ের অপূর্ব দৃশ্যাবলী দূর থেকে দেখা যাচ্ছে, দেখে আর স্বাদ মেটে না। সেদিনের মতো বিশ্রাম, পরের দিন সকাল থেকে আবার প্রস্তুতি। হিমালয়ের আরেকটি দিকের দৃশ্যাবলী দর্শন করতে যাবেন। দূর থেকে দেখা যায় পর্বত শৃঙ্গগুলি কুয়াশায় ঢাকা। অনেকক্ষণ অপেক্ষা করার পর সূর্যদেব উঠেছেন যখন, তখন আলোর ছটা দেখা দিল। অপূর্ব শান্তি সুধা নিয়ে সকলেই ফিরে এলেন নিজেদের আপনালয়ে। সেদিনের মতো এখানেই শেষ এতদিনের যাত্রার। সব জামা কাপড় সেদিন কাচা হলো ভালো আবহাওয়ার জন্যে। সেদিনের খাদ্য তালিকায় ছিল আনাজপাতি দিয়ে তৈরি করা খিচুড়ি আর আলু ভাজা। কদিনের পরিশ্রমের ক্লান্তিতে সবাই ক্লান্ত, সকলেই বিশ্রাম নিচ্ছেন। তারপরে নিচে নামার পালা। পরের দিন সকাল থেকে মালপত্র প্যাকিং করে যৎসামান্য কিছু মুখে দিয়ে গাড়িতে উঠলেন সবাই সোজা স্টেশন বরাবর। কয়েক ঘন্টা পরে স্টেশনে পৌঁছলেন যথাসময়। ট্রেন ছাড়ল। সারা রাত ট্রেন চলার পর ট্রেনটি এসে থামল নির্দিষ্ট স্থানে। ভোর তখন 4টে। ভোরের আলোয় পাহাড়ি পথের সৌন্দর্য দেখতে দেখতে তারা নামলেন। ফেলে আসা পথগুলি তখনও স্মৃতির আলোয় ঝলমল করছে। সকলেই মালপত্রগুলি যথাস্থানে রেখে এক এক করে স্নান করে নিলেন। সকলের মনে একটাই আনন্দ, ভগবানের রাজ্যে আমরা এসেছি, তার দরবারে আমরা প্রাণ খুলে আনন্দ করব। সকলে জপ করলেন। কেদারনাথ দর্শন মানসে রওনা হলেন মন্দির প্রাঙ্গণে। জয় কেদারনাথ ধ্বনি চারিদিকে। সমস্ত পরিবেশটা যেন আনন্দময়। এই দলটি নিচে নামার পর আশ্রমের মায়েরা ধীরে ধীরে পাণ্ডাদের সাহায্যে মন্দির অভ্যন্তরে প্রবেশ করে পূজা উপকরণ দিয়ে পুজো করলেন কেদারনাথকে। এক একটি দল তো এইভাবে যায়। তা একটি দল জয় কেদারনাথ জয় বলতে বলতে নেমে এলেই তখন আশ্রমের মায়েরা উঠলেন। তখন ফাঁকা মন্দির। মনের আনন্দে পুজো করলেন ফুলমা। পুজোর পর কেদারনাথের মাথা থেকে একটি ফুল পড়ল। ফুলমার কাছে আশীর্বাদ রূপে ফুলমা সেটি মাথায় ঠেকিয়ে প্রণাম করে রাখলেন পরমানন্দে। এরপর ফিরে এসে পাণ্ডাদের ব্যবস্থা করা বাড়িতে থাকা, তারপর আবার চাল ডাল সবজি দিয়ে রান্না করা খিচুড়ি, আলু ভাজা। পথশ্রমে ক্লান্ত সকলেই সেটি মানসে শ্রী শ্রী দামোদর লালজিকে নিবেদন করে তারপর নিজেরা গ্রহণ করা। এখানে 3 দিন থাকার পর
তারা দর্শন করেছিলেন বদ্রীনাথে রওনা হয়েছিলেন বদ্রীনাথ দর্শনে। এভাবেই ভগবানকে নিয়ে তারা সংসার করেছেন, যেখানেই গেছেন ভগবানের অস্তিত্ব অনুভব করেছেন এবং যা কিছু তারা রান্না করেছেন, এই খিচুড়ি, আলু ভাজা, সব মনে মনে দামোদরজিকে নিবেদন করে প্রসাদ রূপে তারা গ্রহণ করেছেন। নমস্কার। প্রাণারাম 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 প্রাণারাম।